নজর বাঁকুড়ায়। বাঁকুড়ার যে শহরাঞ্চল, সেই শহরাঞ্চলের নাম বাদ পড়েছে সবচেয়ে বেশি। খসড়া তালিকায় কোপ পড়েছে বাঁকুড়ার শহরাঞ্চলে। গ্রামের চেয়ে বেশি নাম বাদ বাঁকুড়ার শহরে। গ্রামে সর্বোচ্চ বাদের সংখ্যা 13,000-এর নিচে, আর শহরাঞ্চলে সর্বোচ্চ বাদের সংখ্যা 22,000-এর বেশি। কি বলছে পরিসংখ্যান বাঁকুড়া শহরাঞ্চলের? খসড়া তালিকায় কি দেখা যাচ্ছে জানবো। প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো রুমেলা, বাঁকুড়ার যে শহরাঞ্চল মূলত পৌরসভা এলাকা, বাঁকুড়া বিধানসভা এলাকা, সেই এলাকাতেই কিন্তু 22,000-এর বেশি নাম বাদ পড়েছে। অন্যদিকে বাঁকুড়ার যে গ্রামাঞ্চল, বাঁকুড়ার বিভিন্ন যে গ্রামাঞ্চল রয়েছে, অন্দাজ, সাতনা সহ ইন্দাজ, পাত্রসাহের, এইসব এলাকায় কিন্তু তার অর্ধেকের কাছেও কম নাম বাদ পড়েছে। এবং সেখান থেকেই প্রশ্ন তুলছে বিজেপির পক্ষ থেকে যে এই যে শহরাঞ্চলে নাম বাদ পড়া, এটার মূল কারণ যে শহরের যে যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে একই রকম রেখে দেওয়া মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, তাদেরকে রেখে দিয়েই সম্পদ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস এবং শাসক দল। তারাই কিন্তু এই ভোটাধিকার রেখেছেন এবং সেই কারণেই এই ভোটাধিকার কিন্তু এই মুহূর্তে যে 22,000 ভোট বাদ পড়েছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে। এবং অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা শহরাঞ্চলে এসেছিল কাজের কর্মস্থান কেন্দ্রে কর্মসংস্থান এই যে দল তারা করতে পারেনি, সেই কারণেই কিন্তু এই ধরনের ভোটাররা তারা ফিরে গিয়েছেন এবং সেই কারণে 22,000-এর বেশি ভোটার বাদ পড়েছে এই যে এনুমারেশন যে লিস্ট বেরিয়েছে খসড়া তালিকা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে কর্মসংস্থানও নয় এবং যে ভুয়ো ভোটারকে রেখে দেওয়া, ভোট দেওয়া এবং যে দাবি বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে সেগুলো একটাও নয়, কর্মসংস্থান হয়েছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেস 250 বেশি ভোট পেতে চলেছে। আগামী 26-এর ভোট আসছে। এবং অন্যদিকে যে বিজেপি দাবি করা হচ্ছে যে পৌরসভা এলাকায় ভোট বেশি রাখার চেষ্টা করা হয়েছে, ভুয়ো ভোটার দেখানো হয়েছে, সেটাকেও কিন্তু মানতে চায়নি তৃণমূল কংগ্রেস। তাদের দাবি যে আগামী যে ভোটের নির্বাচন সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস 250 বেশি ভোট পাচ্ছে। অন্যদিকে বিজেপি তারা 77 যে ভোট পেয়েছিল গত নির্বাচনে 17 রাখতে পারবে কিনা চ্যালেঞ্জ হচ্ছে। আর তার পাশাপাশি সিপিএম এর পক্ষ থেকে কোনো কথাই বলা উচিত না, কারণ তারা শূন্য বিধানসভায়। একইভাবে দাবি করা হচ্ছে যে এই যে ভোটাররা তারা কিন্তু এবারেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। রুমেলা, বেশ, আমাদের রাজ্যের, আমাদের জেলাতে কোথাও কোনো কাজ নেই, কাজের দুরবস্থা, সেই কারণে মানুষকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলগুলোতে এর প্রভাব বেশি পড়ছে। এখন এটা একটা কারণ হতে পারে যে আগে গ্রামের থেকে যে লোকেরা কাজের সন্ধানে বাঁকুড়ায় আসতো, এই রাজ্য সরকার যা পরিস্থিতি কাজের তৈরি করেছে আমাদের রাজ্যে, তাতে আবার সবাই হয়তো ফিরে যাচ্ছে, এখানে কাজ পাচ্ছে না। সেইটা একটা বাদ যাওয়ার কারণ হলেও হতে পারে। 2022 সালের যে নির্বাচনে বাঁকুড়া পৌরসভাতে সম্পূর্ণভাবে চলে গেছে তৃণমূলের দখলে। অর্থাৎ এদেরকে ভোট ব্যাংক হিসেবে এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, সেই লিস্টে এরা রেখে দিয়েছিল। স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখন হয়েছে, যার জন্য বাঁকুড়া লোকসভার মধ্যেই বাঁকুড়া বিধানসভাতে সবচাইতে বেশি এখানে এই মৃত শিফটিং এবং ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়েছে। তার জন্যই আজকে এই সংখ্যাটা হয়েছে। শহর ভিত্তিতে কিন্তু বরাবরে নাম কিন্তু বেশি বাদ যায়। বিগত দিনেও গেছে, আজকেও গেছে। এটা যদিও বা খসড়া তালিকা। দিল্লির এই কমিশনটা, যেটা জ্ঞানেশ কুমার যিনি দায়িত্বে আছেন, এটা হচ্ছে বিজেপির শাখা সংগঠন। আজকে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাতে এইভাবে নাম বাদ দিয়ে বিজেপিকে পেছনের পথ দিয়ে বাংলায় ক্ষমতায় নিয়ে আসতে পারে। আজকে তারা জানে 26-এর নির্বাচন, আজকে বাংলাতে বিজেপি মুখ থুবড়ে পড়বে।